একজন মেয়ে মানুষকে অবশ্যই হিসাবি হতে হয়। মেয়ে মানুষ একটু হিসাবি হবে, এটাই যেন মানিয়ে যায় তাদের সাথে। আমরা মেয়েরা একটু বুদ্ধি কাটিয়ে চললেই কিন্তু সাধারণ থেকে খুব সহজেই অসাধারণ হয়ে উঠতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। অবশ্যই আমার ভিডিওটা দেখবা পুরোটা। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারো। তো যে সংসারে আপনার মেয়ে মানুষ হিসাবি হয় আর পুরুষরা একটু বেহিসাবি হয়, সেই সংসারে আসলে কোনো না কোনোভাবে মানিয়ে নেওয়া যায়। কিন্তু পুরুষ মানুষ যদি কখনো হিসাবি হয়ে ওঠে, সেই মেয়ের জীবনটা ভাই অর্ধেক শেষ হয়ে যায় সেখানে। যাই হোক বন্ধুরা, আমি বরাবরই একটু হিসাব করে চলতে অনেক বেশি পছন্দ করি। যদিও আমি অনেক কেনাকাটা করি, মানে কোনো কিছু কিনতে গেলে আন্দাজি দাম দিয়ে চলে আসি, তারপরেও যে কোনো জিনিস কিনি সেটাকে আমি খুব সুন্দরভাবে হিসাব করে চলার চেষ্টা করি সব সময়। তো আজকে আমি তোমাদের সাথে আমার ছোট্ট একটা কাজের অংশ শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই বাজে কমেন্ট কেউ করবা না। তো আমি এই অল্প পরিমাণের মাছগুলো দিয়ে আমি কি করে সারা মাস কাটিয়ে দিব, আজকে আমি তোমাদের সাথে সেটাই আসলে প্রেজেন্ট করতে চাচ্ছি কখন থেকেই। যাই হোক, যেহেতু আমার ছোট মাছটা একদমই পছন্দ, না বলতে পারি না পছন্দ, বাট আমি কাটতে পারি না, যার জন্য আমি এই যে রুই মাছটা আর পাঙ্গাস মাছ বাজারে গেলে তো পাওয়া যায়, এই দুইটা মাছই নিয়ে আসি, মানে সহজ হয়। আর অন্য যে মাছগুলো আছে এগুলো আমার বিশেষ করে ভালো লাগে না বেশি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব অল্প করে মাছের পুঁটলিগুলো বানাচ্ছি। আর দেখো আমি কেমন করে পুঁটলি বানিয়ে নিলাম, একটা পলিথিনে আমি 2টা পুঁটলা বানিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি মাত্র 2টা করে পিস রাখতেছি, কারণ যে আমি একাই খাবো আর 2টার বেশি আমার আসলে লাগবে না। আর অল্প পরিমাণে যেহেতু আমি তরকারি রান্না করব, তো 2টাতে আমার হয়ে যাবে। আমি চাইলেই কিন্তু এখানে আরও বেশি করে রাখতে পারতাম, অথবা আমি 2বারে রান্না করে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি আসলে একটু হিসাব করে চলাটা কি বেশি পছন্দ করি। আর মেয়েরা একটু হিসাব করবে নাই বা কেন? মেয়েরা যদি একটু হিসাব করে চলে, বিয়ের পরে তাদের সংসারটা কিন্তু আসলে অনেক সুন্দর করে সাজাতে পারবে। আমি যেটা মনে করি আমার নিজের বুদ্ধি থেকে আর কি বললাম। তোমরা আবার কইতে পারো যে এই সেরির অত বুদ্ধি কোনটা আইছে, এই সেরি বিয়া শাদি কিচ্ছু করছে না, তাহলে এই সেরির অত বুদ্ধি কেমতা আইছে? ওমায়াকু, আমি নিজেও জানি না এই বুদ্ধিটা আমার কোনটা আইছে। আমার অটোমেটিক এটা বুদ্ধি আয়া পড়ে, আমি কিটা করতাম আমি কিচ্ছু জানি না, বুঝছুই। যাক, মেলা হিসাবে হয়ে গেছি কি আমি এখন। তো দেখতে হাঁটতেছুই আমি ব্যাগ মাছ টাছ একবারে সুন্দর করে হুটলা বানাইয়া লইছি। ওহন তো এই হুটলা বানাইয়া লইছি, এখন আমি এটা ফ্রিজে রাইখা দিম সুন্দর করে, যাতে আমার মাছ টাছ কিনোনের আর কোনো ঝামেলা না থাকে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।